5 আগস্ট শেখ হাসিনা সরকারের নির্মম বলি, আকস্মিক বলি, অথবা যদি একরকম অবিসম্ভাবী বলি, পতনের পর শেখ হাসিনা ভারত গিয়ে আশ্রয় নিয়েছেন, ভারত চলে গেছেন, এটা ওপেন সিক্রেট, সবাই জানতো। এবং ব্যাপারটা অনেকটাই ডেভেলপমেন্টগুলো প্রতি মুহূর্তেই পাওয়া যাচ্ছিল। কিন্তু একটা মানুষকে নিয়ে মানুষ কোনো কুল কিনারা 4-5 মাস ধরে করতে পারছিলেন না, এবং এখন পর্যন্ত 100% কুল কিনারা হয়েছে সেটি বলার খুব সুযোগ আছে কি? আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলোচিত ওবায়দুল কাদের, যিনি আওয়ামী লীগের যে কয় বছর সাধারণ সম্পাদক এবং যে কয় বছর যোগাযোগ মন্ত্রী, সড়ক ও জনপথ মন্ত্রী, সেই কয় বছর মিডিয়া গরম করে রেখেছেন। শয়নে স্বপনে জাগরণে, জলে বনে জঙ্গলে, ইভেন তার শারীরিক অসুস্থতা মৃত্যু পথযাত্রী পর্যায়েও না থেকেও, যে এখন বলি আওয়ামী লীগকে একটি প্রচ্ছন্ন শক্তি বা একটি আড়ালের শক্তি অশারীরিক কিনা, তিনি বিএনপি এবং জামাতকে সেটা বানিয়ে নিয়েছিলেন। বিএনপি সংসদে নাই, রাজপথে নাই, জামাত নিরুদ্দেশ, জামাতকে মোটামুটি বঙ্গোপসাগর পার করে একেবারে যেন আন্দামান নিকোবরে পাঠিয়ে দিয়েছে, এরকম একটা সিচুয়েশনে ওবায়দুল কাদের এই দুই সংগঠনকে বাঁচিয়ে রেখেছিলেন তার বকবক মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে। বকবক মন্ত্রণালয় বলতে আমি বলি যে ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদ, তারা আওয়ামী লীগের যত না সড়ক এবং যোগাযোগ মন্ত্রণালয়ের একেবারে উদ্ধার করে ছেড়েছেন, বা পররাষ্ট্র বলি, তথ্য বলি, তার চেয়ে বেশি বকবক মন্ত্রণালয়ের দায়িত্বটা বেশি পালন করেছেন। উদ্দাকামে কোনো কারণ ছাড়াই বিএনপি এবং জামাতকে যে কোনো ইস্যুতে টেনে এনে বাঁচিয়ে রেখেছেন বলা যায় রাজনীতিতে। তাদের মুখেই বেঁচেছিল বিএনপি বেশি, মানে দিনে 2-4 বার করেও অকারণেই বিএনপি জামাতের নাম উনি জপতেন। তো সে ওবায়দুল কাদের কোথায় 5 আগস্টের পর? কোনো কুল কিনারা হচ্ছে না, কেউ জানে না। হঠাৎ করেই আলোচনায় আসলো ওবায়দুল কাদের ফুস করে পালিয়েছেন। এটা একদম উপদেষ্টা পরিষদ পর্যন্ত গড়ালো। উপদেষ্টারাও বললেন যে ওবায়দুল কাদেরকে যদি জানতাম তাহলে ধরে ফেলতাম কোথায় আছে। হ্যাঁ, এবং ওবায়দুল কাদের কীভাবে পালালেন এটা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ব্যাপক ক্ষেপেছিল, ব্যাপক চটেছিল যে এটা কেমনে সম্ভব। যাই হোক, এখন এই প্রেক্ষাপটে একটা গুরুতর অভিযোগ সামনে এসছে। ওবায়দুল কাদের কীভাবে গিয়েছেন এটার সরকারি কোনো বক্তব্য নাই বা নির্ভরযোগ্য কোনো তথ্য নাই। তবে একটা মোটামুটি শক্তিশালী ইউনিট, যে কোনো সংগঠনের জেলা কমিটিগুলো খুব নড়েচড়ে বসেন, জেলা কমিটিগুলোকে গুরুত্ব দেওয়া হয়। আর সেটা যদি আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী, ইভেন জাতীয় পার্টির জেলা কমিটি হয়, তাহলে কথাগুলো গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত। যশোর জেলা যুবদলের প্রচার সম্পাদক, তিনি বহিষ্কার হয়েছেন ফেসবুকে দলের নেতাদের নিয়ে উল্টাপাল্টা কথা বলার অভিযোগে। তার নাম হচ্ছে আপনার মিস্টার জনি হচ্ছেন এসকান্দর আলী জনি। আমি বলবো যে যশোর জেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক। তিনি একটা গুরুতর অভিযোগ করেছেন। গুরুতর অভিযোগটা হলো যে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক, তিনি আনসারুল হক রানা, তার সহযোগিতায় ওবায়দুল কাদের ভারতে পালিয়েছেন বলতে তো বুঝেন কিসের বিনিময়ে যুবদলের নেতা যদি সহযোগিতা করে থাকেন, পালিয়েছেন। এবং বলছেন যে আওয়ামী লীগের অনেক নেতাই এই রানার সহযোগিতায় ভারতে পালিয়েছেন, এবং বলছেন যে যশোরে ওবায়দুল কাদের অবস্থান করছিলেন একটি বিশেষ জায়গায়, এবং সেইখান থেকে এই রানা, আপনার আনসারুল হক রানা, ওবায়দুল কাদেরকে ভারত পার করে দিয়েছেন। এই অভিযোগটি খুব গুরুতর আকারে, এবং যশোর জেলা যুবদল প্রেসিডেন্ট সেক্রেটারির বিরুদ্ধে আপনার জনির অভিযোগ খুব তীব্র। বলেছে যে সব যুবলীগের লোকজনকে যুবদলে নেওয়া হচ্ছে, এখন যুবদল হেঁটে গেলে মনে হয় যুবলীগ যাচ্ছে। তারপর সভাপতির বিরুদ্ধে, আওয়ামী লীগের সভাপতির সাথে মদের ব্যবসার অভিযোগ করেছেন, নানান রকম বিস্তর অভিযোগ। যদিও যশোর জেলা যুবদলের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি তারা স্পষ্টতই অভিযোগ অস্বীকার করে বলেছেন যে এই অভিযোগকারী জনি, তিনি মাদকাসক্ত, তিনি উল্টাপাল্টা ফেসবুকে লেখেন, এবং কেউ যদি বলে যে ওবায়দুল কাদেরকে এইভাবে দেওয়া হয়েছে, তাহলে এই তথ্য তো গোয়েন্দাদের কাছে থাকতো। হ্যাঁ, এটা সাচ্চা কথা। এবং গোয়েন্দাদের কাছে থাকলে গোয়েন্দারা তো এর মধ্যে এই রানাকে ধরে ফেলতো। কথা ঠিক, রানাকে ধরে ফেলতো, ঠিক আছে। কিন্তু বাংলাদেশে কত কী যে হয়, আমরা অনেক কিছু পত্রপত্রিকায় বা ডকুমেন্টেড না বলে আমরা বুঝি না, আমরা বলতে পারি না।
কিন্তু এই ঘটনাগুলো কি ঘটছে না বাংলাদেশে? অবশ্যই ঘটছে, বেশ কিছু ঘটছে। আমরা বলি যে কে কার পক্ষে বিপক্ষে বাদ দিলাম, আওয়ামী লীগ বিএনপি বা আওয়ামী লীগ পাইলেই খট করে ধরে খাঁচায় ভরা, সেগুলো বাদ দিলাম। কিন্তু এই যে দুই দল আওয়ামী লীগ ও বিএনপি, যারাই যখন সুবিধাজনক অবস্থানে যায়, দল বেঁধে লেজের দিক থেকে আওয়ামী লীগ সব গিয়ে বিএনপির ঘরে, আবার আওয়ামী লীগ সুবিধাজনক গেলে জায়গায় গেলে বিএনপি সব গিয়ে এই আপনার আওয়ামী লীগের লেজের দিকে গিয়ে ওঠা শুরু করে। ওই যে হাইব্রিড আওয়ামী লীগ, হাইব্রিড বিএনপি, বিএনপিরও হাইকমান্ড হতাশ, এখন অনেক ক্ষেত্রে হতাশা প্রকাশ করেছেন স্পষ্টত। আওয়ামী লীগে তো ওই যে হাইব্রিড করতে করতে বহু বছর গেছে। তো এই লীলা খেলাটা বাংলাদেশের রাজনীতির যে আরও বড় একটা ক্যান্সারের বিভিন্ন রূপ থাকে না। এখন ওবায়দুল কাদেরকে যদি যশোর জেলা যুব দলের সেক্রেটারি পার করে দিয়ে থাকেন, তাহলে ওই দলের বা ওইখানের আর কি ধরনের মেরুদণ্ডের শক্তি বা থাকতে পারে? বলছে কোটি কোটি টাকার নাকি ওখানে লেনদেন হয় বর্ডার এলাকা, তো ওইসব পোস্টে গেলে কোটি টাকা তখন কোনো বিষয়ই না। ওইসব পোস্টে যাওয়ার জন্য 1 কোটি টাকা খরচ করে আগেই ওইসব পোস্টে যাওয়ার জন্য। এখন বলতেছে 6-7 কোটি টাকা দিয়ে নাকি নতুন কমিটি যাবে যশোরে। অভিযোগ আমার না, ওই যে সাবেক প্রচার সম্পাদক জনির অভিযোগ। যাই হোক, আমরা সুস্থ রাজনীতির ধারা চিন্তা করি, পয়সায় কেনা আদর্শ আর সত্যিকারের আদর্শে পার্থক্য খোঁজার চেষ্টা করি। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে সবসময় আমি আতিক রহমান পূর্ণিয়া।